আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে কি রান্না করব দেখতেই পাবেন। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। দেখুন, সরিষা রোদে শুকানো দেওয়া হয়েছে। সরিষা এগুলো রোদের থেকে শুকানোর পর এগুলা ধুয়ে দেওয়া হয়েছে। এগুলা তেল করে নিয়ে আসবে। দেখুন, চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে যাওয়া যাক। কী রান্না করব আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। কি রান্না হবে আপনারা দেখতে পারবেন। রান্নাঘরে চলে আসলাম, কড়াই তুলে দিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিব। এই দেখুন, তেলাপিয়া মাছটা এখন আমি লবণ হলুদ দিয়ে মাখে নিব। লবণ দিলাম, এখন মাখে নিব সুন্দর করে। দেখুন বন্ধুরা, এবার মাছগুলো মাখা হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দেবো। মাছগুলো এখন উন্নতিতে উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এই দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে আমার, কত সুন্দর। মাছ ভাজার তেলে আর একটু তেল দিব। দুটা তেজপাতা দিলাম, দুটো দালচিনি, সাদা এলাচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিব। মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, গুঁড়া ঝাল, বাটা মশলা, ধনা গুঁড়া, মশলাটা এখন কষে নেব। এটা আমি দিয়ে দিব। মশলার সাথে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে আবার কষে নেব। এখন ঢাকা দিয়ে দিব কষে নেওয়ার জন্য। এখন একটা টমেটো দিয়ে দিব, ঢাকা দিয়ে। ঢাকনাটা খুলে একটু নাড়ে দিতে।
আবার ঢাকে দিলাম, তুললাম। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা বেশি মিষ্টি না, একটু চিনি দিয়ে দিব, তাহলে স্বাদটা ভালো হয়, খেতেও মজা। আমি এখন একটু পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম। এখন মাছটা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, খুললাম। ধনিয়া পাতা দিব, আবার ঢাকা দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে তরকারিটা নামিয়ে নিছি। দেখুন মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রসা, দেখুন মাখো মাখো মতো। মিষ্টি কুমড়া তরকারিটা রান্নার পর এখন মিষ্টি কুমড়ার চোচা, কাঁচা টমেটো, দেখুন ধনিয়া পাতা আর কয়টা আলু দিয়ে আমি ভর্তা করবো। দেখুন রসুনের কোয়া দিব, সামান্য একটু আদা জিরি কুচি করে নিচ্ছি, পেঁয়াজ, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মিষ্টি কুমড়াতে রান্না করলাম, তার চোচাটা, কাঁচা টমেটো, আলু এগুলা দিয়ে ভর্তা করবা, ধনিয়ার পাতা। এখন একটু তেল দিয়ে দেবো। আর একটু সামান্য পানি দিব। এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ করে। এখন তেল হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, ভর্তাটা ভাজা হয়ে গেছে। আমি শিলনোড়ায় পিষে নিব এটা এখন। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিছি।
এদিন আমি নিলাম, দেখুন ভর্তাটা। এখন পাট শিলনোড়ায় আমি পিষে নিব। দেখুন এখন শিলনোড়ায় আমি পিষে নিব। পিষে আমার হয়ে গেছে, এখন তুলে নিব। আমার ভর্তাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর শিলনোড়ায় করে নিলাম। এখন বন্ধুরা মিষ্টি কুমড়া রসা কত সুন্দর, দেখুন অনেক সুন্দর। এই যে দেখুন, আর এইদিকে দেখুন কাঁচা টমেটো, ধনা, মিষ্টি কদু চোচা দিয়ে ভর্তা। এই যে দেখুন কত সুন্দর। আর আপনারা তো দেখলেনই আমরা কিভাবে এই রান্নাগুলো তৈরি করে নিলাম। আপনারাও এরকম রান্না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর। ভর্তা দিয়ে ভাত খাই নেবেন। এই যে দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই অসাধারণ রান্নাগুলো তৈরি করা যায়। খুব সহজে আপনারাও শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করে দিলাম। নতুন পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করে দিলাম। সবাইকে জানাই রমজান মোবারক। আল্লাহ হাফিজ বন্ধুরা।